পার্সোনালি একটু সমস্যা, পার্সোনালি বলতে গেলে ছেলেপিলেদের মধ্যে আমাদের বন্ধুদের মধ্যে একটু সমস্যা হয়েছিল। তো আর মানে একটু গন্ডগোলের কারণে তো আর ভিডিও বানাতে পারিনি। তার জন্য আর ভিডিও বানানো হয়নি। তো আমি কালকে বা পরশু যেতে পারি, কারণ ওখানকার যে এই শহীদ মিনারটা অনেক সুন্দর, শহীদ মিনারটা অনেক সুন্দর, শহীদ মিনারটা পাবে। এই যে এখানে একটা মানে এগুলো আর সাধারণ হালকা পাকলে অনেক ইয়ে হয়ে যাবে। আরও আছে ওইদিকে, ওইদিকে আরও আছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরা চলে আসছি আরেকটা নতুন ভিডিওতে। আমরা আমাদেরকে দেখাই এই যে আমাদের টমেটো গাছের টমেটো সব পেকে গেছে। এই যে দেখেন, কিছুদিন আগেই টমেটো হয়েছিল, মানে আপনাদেরকে দেখেছিলাম টমেটো অত পেকেনি, মানে হয়নি, পুষ্ট হয়নি, ছোট ছোট ছিল। এখন দেখেন এই টমেটোগুলো পেকে গেছে। এই যে এই যে এই যে এই যে এটা নেওয়া যাবে। এই টমেটোগুলো অনেক ভালো। এই যে এটা পাকে গেছে, এটা নেওয়া যাবে। আরও আছে এইদিকে, যে আপনাদেরকে আরেকটা দেখাই কতটুকু টমেটো। এইদিকেও আছে, এই যে আরও অনেক টমেটো আছে। এই যে আরেকটা ছিঁড়া যাবে। এই যে এতগুলো টমেটো পেয়েছি, আরও পাবো, আরও আছে। ওই যে দেখেন, ওইদিকে দেখেন কত টমেটো। ওই যে আরও আছে অনেকগুলা। এই যে এখানে দুটো আছে, তারপরে এই যে এখানে আরেকটা, এই যে আরেকটা, অনেকগুলোই আছে, অনেকগুলোই আছে। আরও আরও পাবে। এই যে এখানে একটা, মানে এগুলো আর সাধারণ হালকা পাকলে অনেক ইয়ে হয়ে যাবে। আরও আছে ওইদিকে, ওইদিকে আরও আছে। তো চলেন এগুলো নিয়ে যাই বাড়িতে। এগুলো চলো নিচে নিয়ে যাই। এগুলো তো খাওয়ার উপযোগী হয়ে গেছে এখন। হাতে আসছে না, দেখেন হাতে আসছে। ওই এই যে নিচে লিয়ার নাম, এগুলা এগুলা নিচে লিয়ার নাম। এই যে এগুলা খাওয়ার উপযোগী হবে, মানে খাওয়ার উপযোগী হয়ে গেছে। এই যে কতটুকু দেখেন, কতটুকু টমেটো, কতটুকু টমেটো। তা বাদে সব আছে। তা আমি মানে টমেটো কাঁচা খেতে পারি, ভালো লাগে না। তরকারি দিয়ে খেতে ভালো লাগে, সবারই ভালো লাগে। কারো কাঁচা ভালো লাগে, কারো সালাদ ভালো লাগে, কারো তরকারি। হুম। এবার আমাদের পাশে নতুন শহীদ মিনার হয়েছে, শহীদ মিনারে যাবো এবং হেয়ার কাটও করা হবে। চুল চুল অনেক বড় বড় হয়ে গেছে, চুলও কাটবো অনেক। তো বাইরে যে দেখা হচ্ছে, যেখানে যাই সেখানে যে দেখা হচ্ছে। আপনাদের চলে আসছি। তো বাইরে ভিডিও করতে পারিনি, যেহেতু বাইরে বলেছিলাম যে ভিডিও করব, কিন্তু ভিডিও করতে পারিনি কারণ বাইরে একটু ঝামেলা হয়েছিল। ঝামেলার কারণে ভিডিও করতে পারিনি। যাই না কেন বা আমি বাইরে গেলেই ঝামেলা হয়, কোনো কোনো না কোনো বাইরে গেলে ঝামেলা হয়, কোনো না কোনো ঝামেলা হয়। ঝামেলার কথা বলছি আমি ভিডিও শেষে খাওয়া দাওয়া করিনি, কারণ এই খাবার চলে এসছে। খাওয়া দাওয়া করে আপনাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া আগে করিনি, খাবার চলে এসছে। এই যে আলু ভর্তা, তরকারি, আলুর তরকারি আর ভাত আর পানি চলে আসছে। তো আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপর আপনাদের সাথে দেখা করবো। হ্যাঁ গাইজ, গাই তো গাইজ আমাদের খাওয়া দাওয়া শেষ, সবার খাওয়া দাওয়া শেষ। তো এখন আমরা চলে আসছি, আমারও খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষে এই যে ইয়া সব বেডে চলে আসছি, খাওয়া দাওয়া শেষ। তো গাইজ আমি বাইরে গেছিলাম, তার জন্য কিসের জন্য ভিডিও বানাতে পারিনি সেটা আপনাদেরকে এখনো বলিনি। কিন্তু বাইরে এখান থেকে গেলাম, তারপরে অটোতে উঠলাম। মানে আমরা তো এখান থেকে বাজারে যাওয়া মানে অটোতে উঠলেই যেতে হয়। তো এখান থেকে তারপরে ওখানে আমাদের ওই বাসায় মানে ওখানে যেতেই একটা সমস্যা হয়েছিল। মানে পার্সোনালি একটু সমস্যা, পার্সোনালি বলতে গেলে ছেলেপিলেদের মধ্যে আমাদের বন্ধুদের মধ্যে একটু সমস্যা হয়েছিল। তো আর
মানে একটু গন্ডগোলের কারণে তো আর ভিডিও বানাতে পারিনি, তার জন্য আর ভিডিও বানানো হয়নি। তো আমি কালকে বা পরশু যেতে পারি, কারণ ওখানকার যে শহীদ মিনারটা অনেক সুন্দর, শহীদ মিনারটা অনেক সুন্দর, শহীদ মিনারটা নতুন হয়েছে, মানে কালকে সরি আজকে উদ্বোধন করেছে। তো আমি মনে করছিলাম যে আপনাদেরকে দেখাই উদ্বোধন করাটা, কারণ আজকে অনেক নতুন শহীদ মিনার উদ্বোধন করেছে শহীদের স্মৃতির জন্য, শহীদের স্মৃতিতে শ্রদ্ধা জানানোর জন্য। কিন্তু আমি যেতে পারিনি, কারণ যেতে পেরেছি কিন্তু ভিডিও করতে পারিনি, কিন্তু গন্ডগোলের জন্য, মানে পার্সোনালি একটু সমস্যার জন্য আর কি, তার জন্যই ভিডিও বানাতে পারিনি। তা বাদে আর অত কিছু হয়নি, মানে আহামরি কিছু হয়নি, ও তাই না, আহামরি কিছু না, কিন্তু তাও ভিডিও বানাতে পারিনি। অবশ্যই কালকে পরশুতে আপনাদেরকে অবশ্যই নিয়ে যে দেখাবো যে শহীদের স্মৃতিসৌধ, মানে স্মৃতিসৌধর মতন শহীদ মিনারটা বানিয়েছে, মানে সিটির মধ্যে সিটি সেন্টার আছে তো জানেনই, রাজশাহী সিটি সেন্টার আছে, সিটি সেন্টারের পিছনে মানে সিটি সেন্টার এটা, তার পেছনে অপোজিটে, মানে বিল্ডিংটার পেছনেই, মানে লেক আছে, লেকটার পেছনেই। তো অনেক সুন্দর হয়েছে, তার পাশে রাস্তা, এই দিক দিয়ে অনেক রাস্তা, এই সাইডে লক্ষ্মীপুরের রাস্তা চলে যায়, যেটা লক্ষ্মীপুরের রাস্তা চলে যায়। তো তো ওখানে হয়েছে, অনেক বড় জায়গাটা, অনেক বড় বলতে গেলে অনেক বড় জায়গাটা, মানে ধরেন কি একটা স্টেডিয়ামের সমান হয়ে যাবে স্টেডিয়াম। তো অনেক ভালো, মানে রাস্তার পাশে এবি সুন্দর করে করেছে, অনেক মানুষ এসেছিল আজকে, অনেক মানুষ রাস্তার পাশে, মানে রাস্তা জ্যাম হয়ে গেছিলো, এত মানুষ। মানে উদ্বোধনের দিন আসছিল, তার সাইডে ফুল গাছ, অনেক ফুল গাছ আছে, ফুল গাছগুলো সাইডে করে লাগানো, আর 3 ধাপে 3 ধাপে সিঁড়ি, মানে আস্তে আস্তে উঠে যে সিঁড়ি। তো রং মানে নিচের টালি লাগানো, মানে মার্বেল টালি লাগালো, মার্বেল মানে সৌন্দর্যের জন্য মার্বেল টালি, আর ওগুলো তো লাল, মধ্যখানে লাল, আর পিলারগুলো আপনারা তো জানেন, তিনটা পিলার থাকে মানে শহীদ মিনারে। তো ওই পিলারের মধ্যে গোল, মানে ভিতরটা মধ্যেটা লাল, আর ওই যে আর দুই পাশে সবুজ, মানে ছিল বাংলাদেশের পতাকা। তো স্যালিউট জানাই সকল শহীদের জন্য, শহীদ পরিবারের জন্য, যা আমাদের এই মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা দেশ পেয়েছি, শ্রদ্ধেয় জানাই। তো তো আজকে ওই ঘুরতেও গেছিলাম আমি, তাই দেখলাম অনেক মানুষ, তার পাশে লেক, মানে অনেক বড়, লেকটা অনেক বড়, মানে ওই এরিয়াটা সিটি কলেজের, মানে সরি সিটি সেন্টারের আয়তায়, মানে ওটা একটা সিটি সেন্টার, মানে সরকারি জায়গা না, কিন্তু পার্সোনালি, মানে যারা ওখানকার মালিক অনেকগুলো আছে, সরকারি কিছুটা বেসরকারি, মানে সিটি সেন্টার, আর ওই সিটি সেন্টার তো অনেক বিল্ডিং, মানে অনেক তালা, রাজশাহীতে সর্বোচ্চ তালা, মানে ওখানে ছিল 22 তালা, সর্বোচ্চ বিল্ডিং ওটা রাজশাহীতে। তো ওটা অনেক মার্কেট আছে, নিচতলা মানে গ্যারেজ, অনেক বড় গ্যারেজ। আর রাজশাহীতে এমন একটাও বিল্ডিং নাই যে রাজশাহী এটা একটা মানে প্রফেশনালি বলতে গেলে, মানে কি বলবো, ওমর প্লাজা আছে রাজশাহীতে, নিউ মার্কেটে ওমর প্লাজার চেয়ে এটা উদ্বোধন হবে আর কিছুদিন পর, মানে সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। তারপরে মনে হয় যে ওমর প্লাজার চেয়ে এইটা একটা 100 মানে 5 স্টার হোটেল, মানে 5 স্টার, রাজশাহীতে 5 স্টার হোটেল হতে যাচ্ছে এটা, সিটি সেন্টারটা। তা আমাদের মূল এটা, আমাদেরকে উপর দিয়ে সামনে হাইওয়ে রোড, মানে অনেক বড় হাইওয়ে রোড, সামনে উঠে আমাদেরকে অটোতে যেতে হয়, কারণ আমাদের তো পার্সোনালি কোনো গাড়ি নেই। গাড়ি বাইক আছে, কিন্তু বাইকের মানে আমার ড্রাইভিং লাইসেন্স করা নয়, মানে করিনি, কিন্তু ভোটার আইডি হয়ে গেছে, ভোটার করা হয়ে গেছে, আমার অনেক আগে করা হয়ে গেছে। তো তার জন্য ড্রাইভিং লাইসেন্স নাই। আর এখন তো জানেনই যে কত পুলিশের, মানে বাইক নিয়ে গেলে কি সমস্যা হয়, একটু ধরলে 5,000 ফাইন, 6,000 ফাইন। তারপরে হেলমেট, বাইক সব কিছুই আছে, বাইকের লাইসেন্সও আছে, কিন্তু যে ড্রাইভিং লাইসেন্স, মানুষের যে ড্রাইভিং লাইসেন্সটা, মানে যে অনুমতিটা, যে গাড়ি রাস্তায়, মানে হাইওয়ে রোডে যে চলাচলের জন্য যেই পারমিশনটা লাগে, ওটা নাই। তার জন্য আমি আর বাইকে করে যাই না। তো আমি সামনে অটোতে চলে যাই, 15 টাকা ভাড়া নেয়, 5 মিনিট 10 মিনিটের রাস্তা। তো 5 মিনিট 10 মিনিটের রাস্তায় চলে যাই সামনে। তো জায়গাটা অনেকই ভালো, আপনারা আসবেন, রাজশাহী সিটি সেন্টার, তারপর সে আছে সিটি কলেজ,
রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহীর মধ্যে টপ টুতে এটা রাজশাহী কলেজ, তারপরে রাজশাহী কলেজ 1 নম্বরে, আর রাজশাহী সিটি সরকারি কলেজ, সরকারি সিটি কলেজ এটা 2 নম্বরে অবস্থিত, মানে টপ টু রাজশাহীর মধ্যে এটা। তো পিছনে সিটি সেন্টার, সামনে পিছনে মধ্যেখানে শহীদ মিনার, পিছনে চলো সিটি সেন্টার, এই সিটি কলেজ, রাজশাহী সিটি কলেজ। জায়গাটা অনেক ঐতিহাসিক জায়গা এখন, তো বলতে গেলে ভালোই। তো কিছুক্ষণ আর মানে আজকে আপনার ভিডিও করলে অবশ্যই দেখতে পাতেন ভিড়টা, আর কত মানুষ হয়েছিল, কত মানুষ হয়েছিল। রাস্তা মানে রাস্তা জ্যাম হয়ে গেছিলো, হাইওয়ে রোডটা রাস্তায় জ্যাম হয়ে গেছিলো। কিন্তু আফসোস ভিডিও করতে পারিনি। অবশ্যই সামনের দিন কাল বা পরশুতে যেয়ে দেখাবো আমি অবশ্যই। তো দোকান থেকে চলে আসছি, এখন অনেক বেজে গেছে রাত, অনেক রাত, 11টার দিকে আসছি। এখন চলো 11টা মানে 12টা 30 মিনিট বাজে পার, মানে আর কিছুক্ষণ পরে 1টা বাজে, তো সকালবেলা উঠতে হবে। তো এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকলে ভালো কমেন্ট করবেন, এবং আপনার মতামতটা অবশ্যই জানাবেন, আপনি ভিডিও ভালো লাগছে কি না অবশ্যই বলবেন আমাদেরকে। তো এই ভিডিওটি এই পর্যন্ত এন্ড করতে হবে ভাই, অনেক রাত হয়ে গেছে, আমাকেও করতো, আমিও হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি বলতে গেলে। তো এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন। আর রাজশাহীতে আপনারা আসলে অবশ্যই কমেন্ট করবেন, ঘুরতে আসবেন অবশ্যই। তো ভিডিওতে আপনারা ভালো থাকবেন অবশ্যই। তো বাই বাই, আই উইল টেক কেয়ার, বাই বাই।